স্বাগত বাজার সদাইয়ে। আপনাদের সাথে আছে আমি ইয়াস আহমেদ। জানাবো ঢাকা সহ বিভাগীয় শহরগুলোর কোরবানির পশুর হাট বাজারের খোঁজ খবর। হাটের খোঁজ খবর জানার আগে জেনে নেব কোরবানির পশু কেনার আগে কোন কোন বিষয় মাথায় রাখতে হবে। গরু যখন আমরা কিনতে যাব তখন আমাদের যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে, সুস্থ গরুর কিছু আলামত আছে যেটা দেখলে বোঝা যায় যে গরুটা সুস্থ। যেমন মনে করেন গরুটা অ্যালার্ট থাকবে, তার নাক, কান, চোখ এগুলো সবসময় অ্যালার্ট থাকবে। সেই চোখের চাহনি তার সুন্দর থাকবে, দেখতে বোঝা যাবে যেন সে অ্যালার্ট। তারপরে তার কানগুলো খাড়া থাকবে, স্বাভাবিকভাবে থাকবে। তারপরে তার আপনার চলাফেরা যেটা পশ্চার, এটাও স্বাভাবিক থাকবে। আর শরীরের চামড়া যেটা পশমগুলো খুব মসৃণ থাকবে, পশমগুলো দাঁড়ায় থাকবে না। আর সবচেয়ে একটা সুন্দর জিনিস হলো যে আপনার স্বাভাবিক গরুর শরীরে তাপ আছে কিনা, জ্বর আছে কিনা তা বোঝার আরেকটা লক্ষণ আছে যে গরুর যে মাজেল, অর্থাৎ তার নাকের নিচে যে জায়গাটা কালো একটা জায়গা আছে পশমবিহীন, এই জায়গাটা একটু ভিজা থাকবে, তাতে বোঝা যায় যে গরুটা স্বাভাবিক আছে। আর যদি দেখেন যে এটা নাই, তাহলে মনে করতে হবে গরুতে হয়তো শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, অথবা গরুটা কিছু অস্বাভাবিক আছে। আরেকটা জিনিস যেটা দেখতে পারি, আজকাল কোরবানির বাজারে দেখা যায় প্রায় যে এইসব গরু আসে সেই ক্ষেত্রে এফএমডি দেখা যেতে পারে, মানে খুরা রোগ যেটা। তো খুরা রোগ যদি হয় তাহলে দেখা যাবে মুখে দিয়ে লালা পড়ে, পায়ে ক্ষত থাকে, এবং সেটা অনেক সময় অনেকে লক্ষ্য করতে পারে না। তো এই ক্ষেত্রে পাগুলো ভালো লক্ষ্য রাখতে হবে, মুখে কোনো লালা পড়ে কিনা সেটা দেখতে হবে। অথবা মুখের কাছে যদি দেখা যায় যে আপনার কখনো একটু ঘা, তাহলে বুঝতে হবে যে এই গরুটা সুস্থ নয়। এটা দেখে আমরা গরুটাকে সিলেকশন করতে পারি যে ভালো গরু কি অসুস্থ গরু, এবং একটু খোঁড়ায়ও হাঁটে কখনো কখনো, সেটা দিয়েও আমরা বুঝতে পারবো যে গরুটা অসুস্থ। কোরবানির পশু ক্রয়ের ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, এই পশুটি বয়সের দিক থেকে সঠিক আছে কি না, এবং তার শারীরিক অবস্থা দেখতে শুনতে মানানসই কি না, এগুলোকে লক্ষ্য রাখতে হয়। আমরা গরু, ছাগল, ভেড়া, দুম্বা, ওট দিয়ে কোরবানি করি। গরুর ক্ষেত্রে 7 জনকে শরীকে নেওয়া যায়, ওটের ক্ষেত্রেও এরকম 7 জনকে শরীকে নেওয়া যাবে। আর ছাগল, দুম্বা, ভেড়ার ক্ষেত্রে একজনের ভাগে বা একজনের জন্য একটি করে কোরবানি করতে হবে। কোরবানির পশু তার শরীরের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, কান বলুন, শিং বলুন, চামড়া বলুন, লেজ বলুন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সুন্দর ভালো থাকতে হবে। কোনো রকমের কাটা বা কোনো রকমের কোনো অঙ্গের মধ্যে আপনার কোনো রকমের অসুবিধা হলে সেখানে কোরবানির ক্ষেত্রে অসুবিধা হয়। ঢাকায় কোরবানির হাট বসেছে এবার 20টি, এর মধ্যে ডিসিসি উত্তরে 10টি এবং দক্ষিণে বসেছে বাকি 10টি। ডিসিসি দক্ষিণের হাটগুলো বসেছে জিকাতলা হাজারীবাগ মাঠ, রহমতগঞ্জ মাঠ, মেরাদিয়া বাজার, সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার সংলগ্ন খোলা জায়গা, গোপালবাগ মাঠ, আরমানিটোলা মাঠ, উত্তর শাহজাহানপুর রেলওয়ে মাঠ, ধূপখোলা মাঠ, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের মাঠ, পোস্তগোলা খালি জায়গা। ডিসিসি উত্তরের হাটগুলো বসেছে উত্তরা আজমপুর প্রাইমারি স্কুলের মাঠ, খিলক্ষেত বনরূপা আবাসিক এলাকার পাশের খালি জায়গা, বনানী রেল স্টেশনের পাশের খালি জায়গা, আগারগাঁও বস্তির পাশের খালি জায়গা, মিরপুর 6 নম্বর সেকশনের ইস্টার্ন হাউজিং এর পাশের মাঠ, বাড়িধারা জে ব্লক বাইপাসের পাশের খালি জায়গা। এছাড়া রাজধানীর সবচেয়ে বড় হাটটি বসেছে গাবতলীতে। এই বছরের হাটটা কেমন মনে হচ্ছে? এই বছর হাট তো ভালোই মনে হইতেছে, খারাপ না। দাম দাম কেমন বা ক্রেতার সংখ্যা কেমন দেখতে পাচ্ছেন? ক্রেতা নামবো, গতবার বাজার কম দেখছে এই জন্য একটু দেরি করে নামতেছে, কিন্তু গরু তো প্রচুর আইতেছে। গত বছর যেরকম হয়েছিল যে একদম শেষ মুহূর্তে সে দাম পড়ে গিয়েছিল, এই বছর কি এরকম কোনো না, আশঙ্কা করছেন আপনারা? এইবার এরকম পড়বো না। সেটা কেন মনে হলো যে এবার সেটা হবে না? এটা হবে না যে আগে তো কাস্টমার আগে গতবার কিনে আনিছে, এবার তো আর কিনে আনে নেই। আশা করা যায়, কারণ সবাই যখন লাস্টে কিনে আনে আশা বয়ে রয়েছে, সেই হিসেবে আশা করা যায়। কোন অঞ্চল থেকে এনেছেন খাসিগুলো? হচ্ছে পাবনা থেকে।
পাবনা থেকে আপনার নিজের খামারে না আপনি কিনে এনেছেন? আচ্ছা আচ্ছা, তো হচ্ছে কোন কোন কত কত বছর বয়সের খাসি আছে আপনার কাছে? 2 বছর আছে, 3 বছর আছে, 4 বছর আছে, 2.5 বছর আছে। আচ্ছা, এইটা যেগুলো দেখতে পাচ্ছি এগুলোর বয়স কত? এগুলো আপনার বয়স হলো 1.5 বছর। 1.5 বছর। আর বড় যেগুলো এগুলো? ওগুলো 3 বছর, 3.5 বছর। আচ্ছা, কেমন দামে বিক্রি করছেন? মানে যেটা এই যে মাঝারি আকারে যেটা দেখতে পাচ্ছি এটা কেমন দাম? এগুলো ধরেন 3500, 4000। আচ্ছা, আর এই বড়গুলো মনে করেন আপনি 15,000, 20,000। কয়টা গরু উঠিয়েছেন এবার? 45 টাকা। 45। কোথা থেকে আন আপনার গরুগুলো? দাঁড়া পাবনা। পাবনা থেকে। কি কি জাতের গরু আছে? অস্ট্রেলিয়া আছে, করস, অস্ট্রেলিয়া দেশাল করস, এই দুটোই আছে। এটা কোন জাতের? এটা দেশাল, দেশের। আর এটা? এটা করস। দামটা কেমন ধরছেন এবার? দাম এটা চাচ্ছি হলো 2,40,000। 2,40,000 এটা না? হুম, আচ্ছা, দাম এটা? বলতে এটা চাইছি 75। বাজারে হাটে বাকি যা গরু উঠেছে বা যারা এনেছে তাদের সাথে বাজার স্বাভাবিক আর কি দেখা যাচ্ছে আর কি, বেশিও না কমও না। 1,70,000 বলতেছে ওইটা, কালোটা, লালটা বলতেছে 1.5 লাখ টাকা, এটা এরকম দাম বলতেছে। বা অন্য অঞ্চল থেকে যারা গরু নিয়ে এসেছেন তারা কি বলছেন? তাদের দামটার সাথে আপনার দামটা কেমন? এই আর কি, তাদের ছোট গরুর হিসাব ছোট গরু, বড় গরুর হিসাব বড় গরু। ঢাকার কোরবানি পশুর একটা বড় অংশ আসে মানিকগঞ্জ থেকে। এবারে দেখে নেব মানিকগঞ্জে কোরবানি পশুর হাটের খোঁজ খবর। মানিকগঞ্জের 3টি উপজেলার দুর্গম চরাঞ্চল থেকে এবার প্রায় 40,000 দেশীয় জাতের পশু ঢাকার বিভিন্ন হাটে বিক্রির জন্য যাচ্ছে। চলুন আমরা দেখে আসি রাজধানী ঢাকার বিভিন্ন কুরবানির হাটে পাঠানো এসব পশুর দাম এবার কেমন হবে। আমরা কিন্তু গরুরে কুড়িয়া ভুসি কোনো ওষুধপাতি আমরা খাওয়া মোটা তাজা করি না, আসলে খুব পরিশ্রম করেই খাওয়াই। এভাবে আমরা গরু পালি। এবার গরুর দাম কেমন পাবেন আপনার সাথে? এবারে মনে ভাবছি যে বাম্পার দামই পাবো কি পাবো না এটা হলে কি আল্লাহ পাকের ইচ্ছা। দুর্গম চরে বসবাসকারী সাধারণ মানুষের আয়ের বড় একটি উৎস এই কুরবানির পশু। ডাকাতের হাত থেকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি চরবাসীদের। অনেক টাকা ব্যয় করে এই গরুগুলা লালন পালন করেছি, গরুকে খাদ্য খাওয়াইছি, কিন্তু বর্তমান যে সমস্যা, ইন্ডিয়ান গরু, এলসি গরু আসলে আমাদের অনেক ক্ষতি হবে। কুরবানিতে এই আসার সময় বা বিক্রি করার সময় যখন আমরা যাতায়াত পথে, তখন আমাদের ডাকাত আমাদের উপর হামলা করে সব টাকা পয়সা লুটতারাজ করে নিয়ে যায়। কোরবানি পশু আপনি যেটাই কিনুন না কেন, কষাই নির্বাচনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবারে কষাই দরদামটা কেমন হতে পারে চলুন জেনে নেই। কষাইতে না করলে পরে একটা গরু 1,200 টাকা করে আমরা নেই। একটা গরু যা 50,000 টাকা দামের গরু যদি হয়, 3জন 4জন লোক লাগে বানাইতে, আমাদের রেট হলে 1,200 টাকা করে, মানে এর মধ্যে 3জন 4জন লোকও খাটতে হয়। 30,000 টাকা দামের গরু হয় বা 20,000 টাকা দামের গরু হয়, এটা আবার আরেকভাবে একটা চুক্তি করে নিই আর কি আমরা, ওই দামের হিসাবে পড়তে পারবো না আমাদের, ওইটা আলাদা একটা চুক্তি করি আর কি আমরা। যেমন 50,000 60,000 টাকার গরু হইলে পরে আমাদের ওই 1,200 টাকা করে হইলে পরে লোক খাটায়া পড়তে পারে আমাদের। আর যদি কম দামের গরু হয় তাহলে তার পড়তে পারবে না আমাদের। পশু যেখানে জবাই করবেন সেই স্থানটি নির্বাচন করুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। প্রয়োজনীয় যন্ত্রপাতি, তৈজসপত্র ও জীবাণুনাশক হাতের কাছে রাখুন। জবাইয়ের আগে অন্তত 12 ঘন্টা পর্যন্ত পশুকে খাবার থেকে বিরত রাখুন। পশু জবাইয়ের আগে কোনোভাবেই তাকে পরিশ্রম বা উত্তেজিত করা যাবে না। এর ফলে মাংসে গ্লাইকোজেন বা সঞ্চিত শক্তি হারিয়ে যায়। গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিডে পরিণত হতে পারে না বলে মাংসের অম্লত্ব বাড়ে না। এর ফলে মাংস দ্রুত নষ্ট হয়ে যায়। পশু জবাইয়ের অন্তত 3-4 ঘন্টা পর্যন্ত মাংস শক্ত থাকে। সে সময় কোনোভাবেই মাংস ফ্রিজে রাখা যাবে না। 3-4 ঘন্টা পর মাংস নরম হলে প্রক্রিয়াজাত করে তারপর রান্না কিংবা ফ্রিজে রাখার সিদ্ধান্ত নিতে হবে।
মাংস ঘরে আনার 8 থেকে 10 ঘন্টা পর লবণ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলে মাংস ভালো থাকবে। এর ফলে গরমকালে 12 ঘন্টা এবং শীতকালে 24 ঘন্টা মাংস সংরক্ষণ করা যেতে পারে। কাঁচা অবস্থায় মাংস রেফ্রিজারেটরে রাখতে চাইলে 18 থেকে 22 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফজাত করতে হবে। এতে গরুর মাংস 12 মাস, খাসির মাংস 6 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। নিচ্ছি ছোট একটা বিরতির পর বাকি বিভাগীয় শহরগুলোর কোরবানির পশুর হাটের খোঁজ খবর জানিয়ে ফিরবো, সঙ্গেই থাকুন। স্বাগত আরো একবার বাজার সদাইয়ে। এবার দেখে নিব বিভাগীয় শহরগুলোর কোরবানির পশুর হাটের খোঁজ খবর। এবারে চট্টগ্রামে কোরবানির পশুর হাট বসেছে 8টি, স্থায়ী পশুর হাট 2টি, সাগরিকা বাজার, বিবির হাট বাজার। অস্থায়ী পশুর হাট 6টি, কর্ণফুলী হাট, সল্ট গোল রেল ক্রসিং হাট, পতেঙ্গা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় মাঠ, পোস্তারপাড় উচ্চ বিদ্যালয় মাঠ, স্টিল মিল হাট, কমল মহাজন হাট। এই মুহূর্তে আমরা আছি সাগরিকা গরুর বাজারে। দেখে নেব এখানকার এইবারের গরু বাজারের কি অবস্থা। গরু আসতেছে যে আমাদের যশোর থেকে, তারপর রাজশাহী থেকে আসতেছে, এই তারপর আপনার এদিকে বেনাপোল থেকে, কুষ্টিয়া থেকে, চাপাই থেকে, বিভিন্ন বর্ডার মোটামুটি গরু আছে। এবার দাম মোটামুটি গতবার চেয়ে অনেক কম আছে। বাজারে গরু বেশি হইব, গরু চতুর্দিকে মাঠ বেশি তো গরু বেশি হইব, এর মধ্যে কাস্টমারের বোঝা যাবে আর কি। গরু প্রাইস মোটামুটি দেখলাম খুব ভালো, মানে সাধ্যের মধ্যেই আছে। দামটা তো মোটামুটি গতবার চাইতে এখন পর্যন্ত আমি যা 2-4টা আমি দরাদরি করছি, মোটামুটি সুবিধাজনক বলে মনে হইতেছে। গরুর বাজারের ক্রেতা বিক্রেতার কথা তো শুনলাম, এবার দেখে নেব ছাগলের বাজারের কি অবস্থা। ছাগলের অবস্থা বর্তমানে একটু ভালো হচ্ছে না, আগের তুলনায় আমদানি বেশি তো কাস্টমার কম। ছাগল আসছে, প্রচুর ছাগল আসছে। ছাগল যশোর থেকে আসছে, সিরাজগঞ্জ থেকে আসছে, রাজশাহী থেকে আসছে, দিনাজপুর থেকে আসতেছে, বাংলাদেশের সব জায়গা থেকে আসতেছে আর কি। ছাগলের দাম মনে করেন এখন বর্তমানে কম, এখন মনে করেন যে 6-7 হাজার টনে 14-15 হাজার টাকা পর্যন্ত বেচা হচ্ছে। বরিশাল বাজারের হালচাল জানাতে আপনাদের সাথে রয়েছে আমি মুরাদ আহমেদ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরিশালের কুরবানির পশুর হাটগুলোর অবস্থা কি, আমরা এবার সেটাই জানাবো। গরু আসে হলে যশোর থেকে, কুষ্টিয়া, সাতক্ষীরা বর্ডার থেকেই আসে। আমি এই গরুই আনছি মনে করেন 7 মাইল বাজার থেকে যশোর। বেচা কিনা নাই বলতেই চলে, কর্তা পোষে না, বাজার কম। এক গরু মনে করেন আমি আনছি মনে করেন 35-40, 40-এর গরু বলতে আছে 30-32। গরু প্রচুর পরিমাণ হয়েছে, বেচা কিনা কম। আমাদের 1 কোটি টাকার টার্গেট ছিল বেচা কিনা, আমাদের 1,40,00,000 টাকা বেচা কিনা এইভাবে হয়েছে। বৃষ্টির কারণে হাট আমাদের ভালো হয় নাই। আমরা নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করেছি, মানুষ যেন টাকা পয়সা নিয়ে এখানে গরু হাটে নিরাপদভাবে আসতে পারে এবং লেনদেন শেষে টাকা পয়সা নিয়ে আবার বাড়িতে যেতে পারে। আবার বাড়িতে পাইলে নিয়ে আসছি, 1,10,000 চাচ্ছি আর 75,000 দাম বলেছি। 2 বছর আগে 30,000 দেখি, 20-22,000 খিলানো হয়ে গেছে। এখন বর্তমানে হাটে এসে 75 দাম বলেছি। আমরা একটা গরু কিনছি ধরেন 40,000-এ, ঠিক আছে, কিন্তু সে গরুটা এখন 60,000-এর মতো দাম হয়েছে, কিন্তু সে পরিমাণ আমরা টাকা পাচ্ছি না। সিটি হাটটাই সবচেয়ে বড় হাট, এইখানে সবচেয়ে বেশি আমদানি গরু হয়। আশেপাশে যত হাট আছে সবচাইতে বড় হাট এটা, আর আমরা প্রতিবারই একটু বড় দেহে গরু আর কি দেওয়ার চেষ্টা করি, তো এখানেই সবচেয়ে বড় গরু পাওয়া যায়। মোটামুটি আমদানি ভালো আছে এবং আমদানির সাথে সাথে এবার
গরুর দামও মোটামুটি কম। কোরবানির গরু আমদানি আছে ভালোই, এই বছর একটু গরুর দাম কম, তারপর গরু ব্যাপক আমদানি হয়েছে এবং গরুও পছন্দ হয়েছে। খামারের তো চরম অবস্থা, খাদ্য খাবারের যেভাবে দাম আর যেভাবে তারা খাওয়ায় পুষেছে বড় করেছে সেভাবে তো দাম পাচ্ছে না। আমি গরু কিনতে আসছি কিন্তু গরুর দাম খুব বেশি মনে হচ্ছে এবার। গতবার হচ্ছে ওরকম আর কি প্রায় কিছুটা সমান সমান, তো আজকে হাটে তো গরুর দাম একটু বেশি দেখা যাচ্ছে। আমার 3টা গরু ভরে হচ্ছে, আমার প্রায় 30,000 টাকা লস হচ্ছে। গত বছর দাম গেছিল সেরকম এবার দাম নাই, মনে করেন এই আর পার্টি নাই, মনে করেন এই রসিদের দাম এরা বাড়াইছে, এই কারণে পার্টি টাটি নাই, এই কারণে আসছে দাঁড়ায়া গরু বেচতে পারতেছি না। সবাইকে কোরবানি ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। আগামী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। আর সেই সাথে আপনাদের বাজার বিষয়ক যে কোনো রকম মতামত, পরামর্শ বা জিজ্ঞাসা জানিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়। প্রয়োজক বাজার সদাই, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149-150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেলও করতে পারেন bajar.sodai@independent24.tv। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন।